যদি আপনার ঘরে 5টি কর্পূর জ্বালান, শত্রুরা হাত জোর করে ক্ষমা চাইবে। 5টি কর্পূর দিয়ে আপনার শত্রুরা পরাজিত হবে এবং তারা চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যদি তারা আপনার উপর কোনো কালো জাদু করে থাকে বা করার চেষ্টা করে, তারা অনেক চেষ্টা করার পরেও আপনার কোনো একটা চুলও স্পর্শ করতে পারবে না। যদি আপনার ঘরে আপনি 5টি কর্পূর জ্বালান, তার সাথে যদি একটি ছোট প্রতিকার করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে শত্রু লুকিয়ে থাকুক বা আপনার সামনেই থাকুক, আপনি মনে রাখবেন যে আপনার সমস্ত শত্রু শক্তি হারিয়ে ফেলবে। তারা আর কখনোই আপনার প্রতি শত্রুতা করার কথা ভাববে না। তাই আজকের ভিডিওতে আমরা আপনার জন্য যে সমাধান নিয়ে এসেছি তা হলো শত্রুদের থেকে মুক্তি। শত্রুদের তাড়ানোর জন্য এটি সবচেয়ে বড় সমাধান। এটি সবথেকে সহজ সমাধান। এই কাজটি করতে আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না। এটি করতে বাইরে যাবার কোনো প্রয়োজন হয় না। আপনার ঘরে 5টি কর্পূর জ্বালানোর সাথে সাথে আপনার শত্রুর শক্তি সেই দিন থেকেই কমতে শুরু করবে। আর যারা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার ওপরে কিছু করছে অথবা করার চেষ্টা করছে, অথবা তারা আপনাদের ক্ষমতা দেখাচ্ছে, আপনাকে সবার সামনে অপমান করছে, আপনার চাকরি কেড়ে নেবার চেষ্টা করছে, যদি কেউ আপনার ব্যবসা দখল করার চেষ্টা করছে, যদি আপনাকে ধ্বংস করার চেষ্টা করে, তাহলে আপনার আজ থেকেই কাউন্টডাউন শুরু হচ্ছে। আপনি যখনই এই প্রতিকারটি করবেন, আপনাকে সবার প্রথমে বলে রাখি যে কর্পূরের প্রতিকারগুলি সাধারণ নয়। আমরা যে কোনো পুজোয় কর্পূর ব্যবহার করে থাকি। আমরা নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি দূর করার কথা বলি, তাহলে কর্পূরই হচ্ছে সব থেকে ভালো সমাধান। কর্পূরে প্রচুর পরিমাণ ইতিবাচক শক্তি থাকে। এটি তাৎক্ষণিকভাবে অশুভ শক্তি দূর করে। যদি কেউ কিছু করে থাকে তা অবিলম্বে দূর করে দেয়। এই কারণেই কর্পূরের প্রতিকারগুলি তাৎক্ষণিক প্রভাব দেখায়। কর্পূরের সাথে আপনি আপনার বড় সমাধান পেয়ে যাবেন। কর্পূর খুবই অলৌকিক ও শক্তিশালী। কর্পূরের প্রতিকার আপনার জীবনে শত্রুদের বিশেষভাবে প্রভাব ফেলে দেয়। অর্থাৎ আপনার শত্রুরা আপনাকে কখনোই বিরক্ত করতে পারবে না যখন আপনি এই কর্পূরের প্রতিকার করবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই প্রতিকারটি করবেন? দেখুন বন্ধুরা, এই প্রতিকারটি লুকানো শত্রুদের জন্য। যদি আপনার পিছনে কেউ লেগে থাকে, কেউ আপনাকে হুমকি দেয়, যদি আপনার জমি ব্যবসা দখল করতে চায়, যদি আপনাকে সব সময় বিরক্ত করে, তাহলে আপনি ঘরে 5টি কর্পূর পোড়াতে পারেন। এই প্রতিকারটি করুন বন্ধুরা, আপনার জীবন থেকে শত্রুরা চিরতরে বিদায় নেবে আর কখনোই আপনাকে বিরক্ত করতে পারবে না। আপনি যে কোনো দিন বাড়িতে এই প্রতিকারটি করতে পারেন। মহিলা পুরুষ উভয়ই এই প্রতিকারটি করতে পারবে। যদি আপনার শত্রু অনেক দূরে থাকে, অনেক দূরের জায়গায় বসবাস করে থাকে, বা আপনি অন্য কোথাও থাকেন, তবুও আপনি এই প্রতিকারটি করতে পারবেন। হাজার শত্রুর জন্য এই সমাধানটি করতে পারবেন। আপনার ঘরে যে কোনো জায়গায়, মানে আপনার ঘরে এমন কোনো জায়গায়, একটি শান্ত জায়গায়, যেখানে আপনাকে কেউ বিরক্ত করতে পারবে না। যদি আপনার বাড়ির কেউ জানে আপনি এই প্রতিকারটি করছেন, তাহলে কোনো সমস্যা নেই। তখন আপনি এই প্রতিকারটি করবেন, কেউ আপনাকে যাতে না থামাতে পারে। এইভাবেই আপনাকে গোপনে এই প্রতিকারটি করতে হবে। প্রথমে আপনাকে 5টি কর্পূরের টুকরো নিতে হবে। আপনি কর্পূরের ছোট ছোট টুকরোও নিতে পারেন। এর সাথে আপনাকে গোটা 3টি ফুলের লবঙ্গ নিতে
হবে, ভাঙা লবঙ্গ নিলে চলবে না। এর সাথে নিতে হবে আপনাকে হলুদ রঙের সরিষা। যদি আপনার কাছে না থাকে, যেখানে পুজোর জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে আপনি নিয়ে আসবেন। 5টি কর্পূর, 3টি লবঙ্গ ফুল সমেত এবং হলুদ সরিষা নিয়ে একটা সাদা কাগজ নিতে হবে। সাদা কাগজের উপর মনে রাখতে হবে কোনো রেখা টানা যাতে না থাকে। আপনি একটি কালো কলম নেবেন। এই সমস্ত উপকরণ নিয়ে তার সাথে একটি মাটির প্রদীপ নেবেন। এই সমস্ত কিছু নিয়ে আপনাকে একটি ফাঁকা স্থানে বসতে হবে আপনার বাড়ির। আপনি দরজাটা বন্ধ করে নেবেন যাতে আপনাকে কেউ বিরক্ত করতে না পারে। মাটিতে বসবেন এবং দক্ষিণ দিকে মুখ করে বসবেন। প্রথমে আপনি যে সাদা কাগজটি নিয়েছেন তাতে কালো কালির পেন দিয়ে শত্রুর নাম লিখবেন। যদি আপনার 3 জন শত্রু থাকে তাহলে 3 জনের নাম লিখবেন। আর যদি আপনার অনেক শত্রু থাকে তাহলে আপনার শত্রুর সংখ্যা অনেক বেশি, তাহলে এতে নাম লিখবেন না। তাহলে সেটাতে কি লিখবে? শুধু শত্রু লিখবে। তা সেই যত শত্রু হোক না কেন, 1, 2, 1000, লক্ষ, গোপন বা প্রকাশ্য, সবাই পরাজিত হবে। এরপরে আপনাকে একটি কর্পূর জ্বালিয়ে নিতে হবে এবং মাটির প্রদীপের ভিতরে আপনার নেওয়া যে কোনো পাত্র যে মাটির নিয়েছেন তার মধ্যে কর্পূরটা রেখে দেবেন। 5টি কর্পূর একসাথে পোড়াবেন না, আপনাকে একটি একটি করে কর্পূর পোড়াতে হবে। যে কাগজে আপনি নাম লিখেছেন সেটা দিয়ে আপনাকে কি করতে হবে? সেই জ্বলন্ত কর্পূরের মধ্যে ঢেলে দিতে হবে। যখন কর্পূর জ্বলতে শুরু করবে তখনই সেই কাগজটি জ্বলন্ত কর্পূরের মধ্যে ফেলে দিতে হবে। এরপরে 3টি আস্ত লবঙ্গ একই পাত্রে একই মাটির প্রদীপে রাখতে হবে। তার মধ্যে আপনি কর্পূর জ্বালাচ্ছেন। এরপর কিছুটা হলুদ সরিষা নিতে হবে। আপনার মাথার উপর দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার ঘুরিয়ে নিতে হবে। জ্বলন্ত কর্পূরের ভিতরে হলুদ সরিষা ফেলে দিতে হবে। সেই দানাগুলিকে আপনি যে আপনার চারপাশ দিয়ে ঘুরিয়ে নিলেন সরিষাগুলোকে, সেই সরিষাগুলোকে আপনি সেই জ্বলন্ত কর্পূরের উপর ঢেলে দিন। আপনার শত্রুর নাম যাই হোক না কেন, যদি আপনার শত্রুর নাম না জানা থাকে, আপনার কোনো যদি লুকানো শত্রু থাকে, তাহলে আপনাকে শত্রু বলতে হবে। এই কথাটি বলে আপনাকে সমস্ত শস্যে সেই জ্বলন্ত কর্পূরে ঢেলে দিতে হবে। এরপর একই রকম ভাবে আপনাকে 5টি কর্পূর জ্বালিয়ে দিতে হবে। যখন এই কর্পূর জ্বলছে তখনই আপনাকে মনে মনে ভাবতে হবে যে আমার শত্রু এখন আমার জীবন থেকে চলে যাচ্ছে, সে আমার এখন আর কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবেই আপনাকে সমস্ত কর্পূরের টুকরোগুলি পুড়িয়ে ফেলতে হবে। মহাদেবের ধ্যান করতে হবে, মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে। মহাদেবের আশীর্বাদ মাথায় থাকলে কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। আপনার প্রদীপে সমস্ত কিছু যখন পুড়ে যাবে তখন আপনাকে এটি তুলতে হবে। আপনি যে মাটির প্রদীপ বা মাটির পাত্র নিয়েছেন সেখানে যে পোড়া ছাইগুলো থাকবে তা আপনি আপনার বাড়ির বাইরে কোনো নির্জন স্থানে ফেলে দিন। খুব বেশি দূরে গিয়ে ফেলবেন না। আপনি এটি যে কোনো গাছ বা গাছের নিচে রাখতে পারেন। আপনি পিছনে ফিরে তাকাবেন না। আপনার ঘরে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তাহলে সেটাও চলে যাবে। কেউ হয়তো আপনার কিছু করে ফেলেছে, সেও এই আগুনে পুড়বে। শত্রু যদি আপনার বাড়ি বা ব্যবসার উপর কোনো ক্ষতি করে থাকে, তবুও এই কাজটি যদি আপনি করেন আপনার শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। যখন আপনি আপনার ঘরে এই 5টি কর্পূর এইভাবে জ্বালিয়ে দেবেন, দেখুন বন্ধুরা, এটি একটি খুব ভালো সমাধান। কর্পূরের উপর ভিত্তি করে এই প্রতিকারগুলি দ্রুত কাজ করে, তাই বন্ধুরা বিশ্বাস ও ভক্তির সাথে একবার করেই দেখুন, নিশ্চয়ই ভালো সুফল পাবেন।
আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।